এবার বড়সড় পরিবর্তন আনা হলো তারাপীঠ মন্দিরের নিয়ম কানুনের। বীরভূমের তারাপীঠে মা তারার মন্দিরে আর মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা। সেই সঙ্গে গর্ভগৃহে ঢোকা যাবে না আলতা এবং গোলাপ জল নিয়ে। মঙ্গলবার পৌষ মাসের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম কার্যকর করেছেন মন্দির কর্তৃপক্ষ। এর আগে মন্দির চত্বরে মোবাইল ফোন ব্যবহার নিষেধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মঙ্গলবার তা কার্যকর করা হলো। সম্প্রতি বীরভূম জেলা ম্যাজিস্ট্রেটের তারাপীঠ মন্দির কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক হয়। প্রশাসনিক বৈঠকেই সিদ্ধান্ত ছাড়াও নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। প্রবেশ পথে কর্তব্যরত নিরাপত্তা রক্ষীদের কাছেই জমা দিতে হবে ফোন। হচ্ছে আমাদের এই নিয়মগুলো মন্দির রেজুলেশনে ছিল, আজ থেকে সেগুলো যাতে ভালোভাবে কার্যকরী হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন, মন্দির কমিটি, টিআরডিএ আমরা ভক্তদের সুবিধার কথা চিন্তা করে আমরা মিটিংয়ে বসেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে মন্দিরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো যেন ভালোভাবে কার্যকারী হয়। যেমন সঠিক সময়ে ভোর 5:30টার সময় গেট খোলা, মায়ের সঠিক সময় ভোগ দেওয়া, সন্ধ্যা আরতি করা, মায়ের শয়ন, মায়ের স্নান, এগুলো যেন নিয়ম মেনে করা হয়। এবং মায়ের গর্ভগৃহের ভেতরে যেটা মা রাজবেশে বসে থাকেন, সেই রাজবেশ অনেক সময় একটু মানে কী বলবো, দর্শনে মানুষের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, কারণ বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে মানুষ সেখানে প্রবেশ করছিল। সেই পুজোর উপকরণ দিতে দিতে একটা অনেকটা সময় হয়ে গেছিলো। এখন থেকে সিদ্ধান্ত হচ্ছে ভক্তরা গর্ভগৃহে যাবে, মায়ের চরণ স্পর্শ করবে এবং তাদের যে পুজোর উপকরণ থাকবে সেটা নির্দিষ্ট সেবায়তের মাধ্যমে মায়ের কাছে নিবেদন করা হবে। ভক্তরা মন্দিরের ভেতরে ফোন নিয়ে ছবি তোলে এবং অনেক ফোন তোলা তো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে। মন্দির চত্বরে ফোন নিয়ে প্রবেশ করা, কারণ অনেকে মায়ের সাথে সেলফি থেকে বহু সময়ের ব্যাপার এবং খুব দৃষ্টিকটু ব্যাপার হচ্ছিল। যেমন গর্ভগৃহের ভিতরে নারকেল ভেঙে দেওয়া বা গোলাপ জল ঢেলে দেওয়া, আলতা ঢেলে দেওয়া, এতে কি হচ্ছে মন্দিরের পুরো পরিবেশটা এবং মায়ের রাজবেশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। তার জন্য মাকে ঘিরে দেওয়া হবে, মা যাতে সবসময় মা রাজবেশে সুন্দরভাবে থাকে। সেবায়তদের জন্য কি করেছেন? অনেকে তো ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি, এবং কী করবেন এই নিয়ে? ছবি না, একদম সবার জন্যই নিয়ম। অফিসিয়ালি আমাদের মন্দির কমিটি থেকে ছবি দেওয়া হবে ভোগের সময়, সন্ধ্যা আরতির সময়, সেটা একবারই যাবে। সবার যেগুলো গ্রুপে থাকবে তারা সব পাবে এবং সাধারণ ভক্তরা সেখান থেকে মাকে অনেকটা দর্শন করতে পারে। আজ থেকেই শুরু করেছে। বীরভূমের তারাপীঠ থেকে মৃন্ময় লাহিড়ীর রিপোর্ট, স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা।